সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আমি আমার নিজেকেও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আল্লাহর তাকওয়া অবলম্বনের কথা। যেদিন তাকওয়া ব্যতীত কোনো কিছু কাজে লাগবে না, সেদিনের কথা স্মরণ করুন। যেদিন যার তাকওয়া আছে সে শুধুমাত্র পার পাবে, যে তার তাকওয়া আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস শুধুমাত্র তাদেরকে করবে যাদের আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন। তাকওয়ার অধিকারী হতে পেরেছে দুনিয়ার বুকে, সেই শুধুমাত্র জান্নাতের ওয়ারিস হতে পারবে। তাকওয়া ব্যতীত যত গুনাহ আছে সব যতক্ষণ পর্যন্ত তা থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য কারো হবে না। এই জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ একজন মানুষের বড় ওসিয়ত হলো সেই জন্য তাকওয়ার অধিকারী হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসিয়ত করতেন, তিনি বলতেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানে থাকো সেখানেই তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো। একজন মানুষ হারামাইন শরীফাইনি থাকলেও গুনাহ করতে পারে, সেখানেও তার তাকওয়ার দরকার। আবার এমন কোনো দেশেও থাকতে পারে যেখানে ঈমান ও আকীদা নিয়ে সমস্যা, সেখানেও তাকে তাকওয়ার অধিকারী হতে হবে। তাকওয়ার অধিকারী হওয়া ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর দরবারে সামান্যতম মর্যাদা নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বেশি তাকওয়ার অধিকারী। তাকওয়ার অধিকারী হওয়া ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো সম্মান পাবে না। তাকওয়ার অধিকারী হতে হলে দুনিয়ার বুকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে সার্বক্ষণিক, সেটা হচ্ছে যে আমি আল্লাহর সামনে নিতে হব, আল্লাহর সামনে আবার প্রত্যাবর্তন করতে হবে এবং আমার আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। সুতরাং হাদিসে যেভাবে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ওয়াজাদা খায়রান ফালইহমিদিল্লাহ, কেউ যদি তার আমল নামায় ভালো কিছু পায় সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে কেউ এর বিপরীতটা পায়, এখন একজন মানুষ দেখতে পারে তার আমল কি আছে না আছে, চিন্তা করলে বুঝতে পারে আমি কি করেছি না করেছি। যদি ভালো কিছু পায় শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা তাকে ভালো কাজটি করার তৌফিক দিয়েছেন। আর যদি কোনো সে খারাপ কিছু দেখে তার আমল নামাতে, সেই জন্য নিজেকে সুতিরস্কার করে যে আল্লাহ তাআলা আমাকে এত সুযোগ দেওয়ার পরেও, এত নেয়ামত দেওয়ার পরেও, বুঝ দেওয়ার পরেও, কোরআন পাঠানোর পরেও, হাদিস দেওয়ার পরেও এবং আল্লাহর নেক বান্দাদের নসিহতের পরেও আমি কেন এই পথে চলতে পারিনি। নিজেকে ছাড়া কাউকে যেন তিরস্কার না করে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওয়াজন, যে ওজন করা হবে সেদিনের ওজন সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার ওজনটা ভারী হবে সেই ব্যক্তি সফলকাম হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তির ওজনটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, তারাই হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা নিজেদের নফসকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা জুলুম করত, আমার আয়াত সমূহ নিয়ে জুলুম করত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি আমল ওজন করবেন, আমল দ্বারকে ওজন করবেন এবং আমল নামাটা ওজন করবেন। এই তিনটি জিনিস ওজন করে সেদিন যদি কোনোটাতেই কারো পার হওয়ার সুযোগ না পাওয়া যায়, সেদিন শুধুমাত্র বলতে হবে এটাই যে নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহর আয়াতগুলো ছিল, আয়াত কাউনিয়া ছিল, আয়াত শারঈয়া ছিল, প্রাকৃতিক আয়াত ছিল, নিদর্শন ছিল। আপনি আমি সবাই দেখতে পাই পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে, এবং এই নিয়ম মেনেই চলেছে। আজকের যেই তারিখে সূর্য যে জায়গায় উঠেছে, ঠিক প্রতি বছর এই জায়গায় উঠবে, বাংলাদেশের জন্য, আপনার এলাকার জন্য এই জায়গায় উঠবে। এই নিয়ম কে বেঁধে দিল? এই নিয়ম এত সুন্দর করে কে বেঁধে দিল? যদি স্রষ্টা না থাকতো এই নিয়ম বাঁধার কারো ক্ষমতা কোনোদিন ছিল না। আপনার তৈরি করা মেশিনও ফল করে, কিন্তু আল্লাহ তাআলার এই নীতি কোনো কিছু ফল করে না। যথাযথ নিয়মে রাত আসে, দিন যায়, দিন এবং রাতের হিসাব যথাযথ ঠিক থাকে। এগুলি আমাদেরকে কেন আল্লাহ সম্পর্কে পরিচয় করে দেয় না? এগুলি কেন আমাদেরকে জানিয়ে দেয় না যে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাকে রব্বুল আলামিনের কাছে আমাকে ফিরে যেতে হবে? এত আয়াত দেখার পরেও, এত নিদর্শন দেখার পরেও যে ব্যক্তি নিজের আমলকে ক্ষতিগ্রস্ত করেছে,
নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, আল্লাহর পথে চলতে পারেনি, সে ব্যক্তি শুধু নিজেকে, নিজে নফসকে ক্ষতিগ্রস্ত করেছে, কারো কোনো ক্ষতি করে না, আল্লাহরও ক্ষতি করতে পারেনি। ওলা ইয়াদুরুল্লাহ নাফসা ইল্লা নাফসা, নিজেকে ওলা ইয়াদুরু ইল্লা নাফসা, নিজেকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করেছে, আর কাউকে ক্ষতিগ্রস্ত করেনি। সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা ভালো করে জানি যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে। আল্লাহর কাছে প্রত্যাবর্তনের কোনো বিকল্প নেই। যে আই করি না কেন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। যত তাড়াতাড়ি সেটা বুঝবো ততই আমাদের লাভ। আমাদেরকে জানতে হবে যে এইভাবে ফিরে যাওয়াটা নিয়ম হয়ে চলে এসেছে। আপনাদের চোখের সামনে পিতা মাতাকে বিদায় দেন, আত্মীয় স্বজনকে বিদায় দেন, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, মাটিতে তাদেরকে দাফন করে যাচ্ছেন। আপনাকে চিন্তা করবেন না আপনিও একদিন এইভাবেই প্রত্যাবর্তন করবেন আল্লাহর কাছে। এভাবে প্রত্যেকটি মানুষকে ফিরতে হবে। এই ফেরা থেকে কোনো উপায় নেই, ফিরে যেতেই হবে আল্লাহর কাছে। যার কাছে ফিরে যেতে হবে তার ব্যাপারে আপনার আমার কতটুকু ভয় আছে এবং সেখানে আমার জবাবদিহির কতটুকু চিন্তা আছে, এটা এখনই আমাদের চিন্তা করা দরকার। নেককাররা সবসময় চিন্তা করে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি কোনো হিসাব নিরীর সম্মুখীন না হতাম, হায় আমি যদি কোনো এই যা আছে তা নিয়ে দুনিয়াতে যা আমি যত কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এইটাই যদি যথেষ্ট হতো। এই জন্য বর্ণনা করা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবসময় বলতেন, হায় আমি যদি না উঠতাম, আমি যদি আল্লাহর সামনে নিতে না হতাম। আল্লাহর সামনে নিতে হওয়া এই ভয় যে ব্যক্তির থাকে, সেই ব্যক্তি দুটি জান্নাতের কথা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কেউ ভয় করবে যে আল্লাহর সামনে সে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে তাকে হাজির হতে হবে, আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। এর অর্থ হচ্ছে জান্নাতে যেতে হলে আল্লাহর সামনে যাওয়ার বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে দুনিয়ার বুকে যত লম্পজম্প দেই না কেন, আমার আসল ঠিকানা কিন্তু আখেরাতে আল্লাহর সামনে আমাকে দিতে হবে। আজ দুনিয়ার বুকে যে যত লম্পজম্প করুক, এক সময় সে কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে হবে। মরতে তাকে হবেই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। যদিও বাধাই করা কোনো ঘরের ভিতরে তোমরা টাওয়ারের ভিতরে অবস্থান করো, মৃত্যু সেখানে যাবেই যাবে। মৃত্যুর হাত থেকে নিস্তার তোমাদের নেই। মৃত্যু হলেই তো আল্লাহর সামনে যেতে হবে। সুতরাং আল্লাহর সামনে যাওয়ার বিষয়টি একেবারে যত বেশি আমাদের চোখের সামনে থাকবে, তত বেশি প্রতিটি কাজে আমি সাবধান হব, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আমি যে কোনো সময় যে কোনো ইবাদত করব, মনে করব যে হতে পারে এটা আমার শেষ ইবাদত, হতে পারে এরপরে আমার আর ইবাদত সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের কেউ কেউ এমন ছিলেন, তারা এমত বেশি ইবাদত করতেন, যদি বলা হতো যে কালকে মরে যাবে বা এখন মারা যাবে, এর চেয়ে বেশি ইবাদত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ তারা মনে করত মৃত্যু আসবেই, যেটা আসবে এটার জন্য আমার প্রস্তুত থাকা দরকার। যেই জীবন আমার কোনোদিন শেষ হবে না, সেই জীবনের জন্য, সেই জীবনের পাথেও আমি এখানে সংগ্রহ করা দরকার। দুনিয়ার জীবনে যদি কোনো সেটা করে যেতে না পারি, আখিরাতে শত কান্না করলেও সেটা আসবে না। ইমানদার কাফের সেদিন বলবে, রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমাকে ফেরত দিয়ে দিন কিছুদিনের জন্য, আমি সেখান থেকে আমল করে আবার আসবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, এটা কথার কথা। আজ আমরা সন্তানের জন্য, নিজের ভবিষ্যতের জন্য অনেক কিছুই করি। আপনার সন্তানের ভবিষ্যৎ আখিরাত, আপনার ভবিষ্যৎ আখিরাত, এটা যত তাড়াতাড়ি একজন মানুষ বুঝবে ততই তার লাভ, ততই তার লাভ। দুনিয়ার বুকে আজ যারা একে অপরের জুলুম করছে, অথবা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন বাতিল জিনিস প্রতিষ্ঠার জন্য একে অপরকে ঘায়েল করছে, মারছে, আঘাত করছে, মানুষের সম্পদ হরণ করছে, তারা কি মনে করে আল্লাহর সামনে তাদেরকে হাজির হতে হবে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আযীম, মহান দিনে, যে দিনে আল্লাহ ব্যতীত কেউ কোনো কথা বলার অধিকার থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্বকার একমাত্র রব্বুল আলামিনের, যিনি সবকিছুর মালিক তিনি, এবং কাহ্হার তিনি, দাপুটের রব তিনি। দাপটের সাথে তিনি সমস্ত তার এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। ইচ্ছা করলেও মানুষ 3.5 হাত, মানুষ 6.5 হাত হইতে পারে না, যত চেষ্টাই করুক না কেন। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের মতো উঁচু হইতে পারবে না,
জমিনকে তুমি দুভাগ করে চলতে পারবে না। তুমি হাঁটার জমির উপরে হাঁটেছ, কিভাবে হেঁটেছ সেটা আল্লাহ তাআলা জানেন। তোমার হাঁটা চলা সবকিছু আল্লাহ তাআলা জানেন। সেদিন তোমাকে এর জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তুমি যা মনে করেছো তা নয় যে মরে গেলেই বুঝি শেষ হয়ে গেলাম। না, মরে গেলেই তুমি শেষ হয়ে যাওনি। মৃত্যুর পরে সেই মহান, সে বিশাল যে জীবন রয়েছে এবং যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। ইমানদাররা আখিরাতের ভয়ে, আল্লাহর সামনে নিতে হওয়ার ভয়ে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার ভয়ে সব সময় নিজেদেরকে মাটির সাথে তুলনা করতেন যে হায় আমি অতিরিক্ত আশা না করি। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সেই ব্যক্তি তত বেশি বেশি আশা না করে তত বেশি আমল করে। বেশি আশা ওই ব্যক্তি করে, আমল না করে বেশি আশা করে হচ্ছে দুরাশা। এই দুরাশা ইমানদার কখনো করতে পারে না। কোরআনে কারিম নিয়ে যে ব্যক্তি চিন্তা করবে সে ব্যক্তি আশ্চর্য হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরতে পরতে এমন সব আয়াত উল্লেখ করেছেন, বিভিন্নভাবে তিনি তুলে ধরেছেন, যাতে করে একজন বান্দা যে কোরআনে কারিম পড়বে, যে কোরআন নিয়ে চিন্তা করবে, সে ব্যক্তি এটা বুঝতে পারে যে তাকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তাকে একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে। এবং সেজন্য দুনিয়ার বুকে এই বিশ্বাস নিয়ে তাকে চলতে হবে যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার সেই মুহূর্তটি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর সামনে যখন ফিরে যাবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা তুলে ধরেছেন, ফাইজা হুম মিন আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর থেকে হাসরের মাঠের দিকে দৌড়ে যাবেন। পতঙ্গ যেভাবে দৌড়ে যায়, পতঙ্গগুলি আলোর দিকে যেভাবে দৌড়ে যায়, সেভাবে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত ফারাশা, বিক্ষিপ্ত পতঙ্গের মতো সেদিন আপনার সে হাসরের মাঠে উপস্থিত হতে হবে। প্রত্যেকটি মানুষকে কিছুই নাই, শরীরে কোনো জামা কাপড় নেই, পায়ের মধ্যে কোনো জুতা নেই, শরীরে কিছুই নাই, সেই নিয়ে তা আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন আপনি দুনিয়ার বুকে যা রেখে গেছেন এগুলি কোনো কাজে লাগবে না। যদি মাত্র আল্লাহর জন্য কিছু করে থাকেন, আখিরাতের জন্য কিছু করে থাকেন, দ্বীনের জন্য কিছু করে থাকেন, সেদিন সেটা আপনার আমার সবার কাজে লাগবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত সাব্যস্ত করার জন্য এবং আল্লাহর রবুদি একমাত্র তার দাসত্ব সাব্যস্ত করার জন্য, আল্লাহকে রব মানার জন্য, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য যে সমস্ত আয়াত, সেগুলোতেও তিনি আল্লাহকে প্রত্যাবর্তনের কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি হচ্ছেন সে আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। প্রশংসা, যাবতীয় প্রশংসা আগেও পরে তারই, আগেও আল্লাহর প্রশংসা, আখিরাত দুনিয়ার বুকে আল্লাহর প্রশংসা, আখিরাত আল্লাহর প্রশংসাই করবেন। যখন জান্নাতে যাবেন তখনও বলবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য দুনিয়া তো আখিরাতে আল্লাহর প্রশংসাই বড় জিনিস। আল্লাহ তাআলা প্রশংসাকে পছন্দ করেন। তারই ওয়ালাউল হুকমু, বিচার তিনিই করবেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সূরা কাসাসের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাদুর মা আল্লাহ ইলাহান আখারা লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তোমরা কাউকে ডেকো না। দুনিয়ার বুকে অনেকেই বিভিন্ন সমস্যায় অমুক তমুককে ডাকে, পীর ফকিরকে ডাকে, অথবা পীর ফকির সেখানে মান্নত করে। এগুলিকে আল্লাহ তাআলা নিষেধ করে বলেছেন, আল্লাহ ব্যতীত আর কাউকে তোমরা ডেকো না। তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ তোমাদের নেই। সব কিছু ধ্বংস হয়ে যাবে, তিনি শুধুমাত্র অবশিষ্ট থাকবেন। তিনি এবং তার চেহারা অবশিষ্ট থাকবেন। বিচার যা হবার তিনিই করবেন। দুনিয়ার বুকে একে অপরের বিচারের জন্য যেভাবে দ্বারস্থ হয়, এই বিচার, সত্যিকার বিচার তো আল্লাহ তাআলা দিয়েছেন, বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিচার তিনিই করবেন হাসরের মাঠে। সেখানে আর কোনো বিচারক থাকবে না। ওহু আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক তিনি। দুনিয়ার বুকে আপনি যত রকমের কসরত দিয়ে বাঁচার চেষ্টা করেন না কেন, আখিরাতে আপনি আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালো করে জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রতিটি নার্ভ সম্পর্কে তিনি ভালোই অবগত। আপনার নয়, শুধু প্রতিটি মানুষের, প্রতিটি পোকামাকড়ের কিভাবে চলে সেটাও আমার রব্বুল আলামিন দেখেন এবং জানেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও তিনি করেছেন, নির্দেশও তিনি দিবেন। রব্বুল আলামিনের অর্ডারের বাইরে, তার অর্ডার বাইরে কোনো কিছু পরিচালিত হয় না। দুনিয়ার বুকে আপনাকে ছাড় দিয়েছেন বলে তিনি আপনাকে ছেড়ে দিবেন, এমন বিশ্বাস করার কোনো বিষয় নয়। তার কাছ থেকে আপনাকে হিসাব নিতে হবে। ইলাইহি তুরজাউন, তার কাছে আপনাকে ফিরে যেতে হবে। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। হে ঈমানদারগণ, হে মানুষরা জেনে রাখো, হে মানুষরা তোমরা জেনে রাখো, যাদেরকে ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত, তারা কেউ রিজিক দিতে পারে না, তারা কেউ রিজিকের মালিক নয়। অনেকে রিজিকের জন্য বিভিন্ন দরবারে ধর্ণা দেয়, রিজিকের জন্য বিভিন্ন লোকের কাছে ধর্ণা দেয়, কিন্তু রিজিকের মালিক তো রাজ্জাক, তিনি ব্যতীত কেউ রিজিক দিতে পারেন না। তিনি ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছেই শুধু তালাশ করো রিজিকের, ওয়াবুদুহু, একমাত্র তারই ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং তার কাছেই তোমরা শুকর গুজার হও, ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আবার আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে তার কাছেই তোমাদের যেতে হবে। এইভাবে বারবার কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমরা তার কাছে ফিরে যেতে হবে। ইবাদতের জায়গাতেও তিনি সেটা বলেছেন, আল্লাহ তাওহীদের জায়গাতে কেন তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে? কারণ তাওহীদ প্রতিষ্ঠা না করলে তার কাছে গেলে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নেই। যার অন্তরে শিরকের সামান্য দানাও থাকবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে ব্যক্তির জন্য কোনো সুপারিশ হবে না, সে ব্যক্তির জন্য কারো কোনো দয়া হবে না, সে ব্যক্তির জন্য কেউ সাহায্য করবে না। রব্বুল আলামিন তিনি জাহান্নাম থেকে যাদেরকে বের করবেন, যদি শিরিক কারো অন্তরে থাকে, কুফর থাকে, বড় কুফরি থাকে, জাহান্নাম থেকে তাকে আল্লাহ তাআলা বের করবেন না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছে, ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আল্লাহর কাছে ফেরার এই আকীদাটি প্রত্যেকটি মানুষের অন্তরে ধারণ করা উচিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। তিনি এমন সত্তা, যিনি জমিনও তিনি মাবুদ, তিনি উপরেও তিনি মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি এবং উপরে যারা আছে ফেরেশতারা, তারাও আল্লাহর ইবাদত করে। এর অর্থ এটা নয় যে তিনি জমিনেও আল্লাহ আছেন, উপরে আল্লাহ আছেন, এটা নয়। যারা এই জাতীয় অর্থ করে তারা সম্পূর্ণরূপে কুফরিতে লিপ্ত রয়েছে। এর অর্থ হচ্ছে মাবুদুন ফিস সামা ওয়া হুয়া মাবুদুন ফিল আরদ, জমিনেও তিনি আল্লাহ, উপরেও তিনি আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল হাকীমুল আলীম, তিনি সর্বজ্ঞ এবং তিনি সুবিজ্ঞ। রব্বুল আলামিন তিনি হিকমতওয়ালা, তিনি এই জন্য আসমান এবং জমিনকে যথাযথভাবে সাজিয়েছেন। তিনি সবাই তার ইবাদত করছে, শুধু মানুষ এবং জিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে তারা কেউ কেউ করে, কেউ করে না। কিন্তু যারা করে না তারাও আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারে না। তাকেও অসুস্থ হইতে হয়, তাকেও মারা যেতে হয়, তাকেও জীবনে অনেক কিছু অপ্রাপ্তি নিয়ে কবরে চলে যেতে হয়। এই সবই এই জন্য যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না, তার ইচ্ছার উপর সবকিছু নির্ভরশীল। এইটা যত তাড়াতাড়ি বুঝবে যে আমাকে তার কাছে ফিরে যেতে হবে, সুতরাং তার কাছে চাইতে হবে, তত তাড়াতাড়ি তার জন্য সুবিধা হবে এবং তত তাড়াতাড়ি আখিরাতের মুক্তির ব্যবস্থা তার হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, বরকতময় ওই সত্তা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা তার, আসমান এবং জমিনের মালিকানা তার। এ পর্যন্ত আসমান এবং জমিনের মালিকানা কেউ দাবি করেনি। ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তার মালিকানাও কেউ দাবি করেনি। সবাই শুধু আবিষ্কার করতে পারে, সবাই আবিষ্কার করতে পারে, খুঁজে বের করতে পারে যে এখানে অমুক তারকা পাওয়া গেছে, ওখানে নক্ষত্র পাওয়া গেছে, কিন্তু এগুলি পাওয়া যায়নি। এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলি মনে করার কোনো কারণ নাই যে এগুলি এমনিতেই ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা সেগুলিকে যথাযথভাবে আল্লাহ তাআলা তার হিকমত অনুসারে সৌদাতভাবে সাজিয়েছেন। তার এই সাজানো এই বিশাল বিশ্বকে যে ব্যক্তি দেখে, যে ব্যক্তি ঈমান আনবে না, সে ব্যক্তি অন্ধ ছাড়া আর কিছু নয়। হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হাসীর, যেদিকে তাকান সেদিকেই শুধুমাত্র তার নিদর্শন আপনি দেখতে পাবেন। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়া ইয়াদুল্লু আন্নাহু ওয়াহিদু, যেদিকেই তাকান না কেন সেদিকেই নিদর্শন দেখতে পাবেন যে এই রব্বুল আলামিন তিনি আপনার রব, আর কেউ আপনার রব নন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে সবকিছু যার মালিকানা তার, তিনি বরকতময় সত্তা, তিনি কল্যাণময় সত্তা, তিনি সবাইকে সবকিছুকে প্রবৃদ্ধি দেন, কল্যাণ দেন। ইনদাহু ইলমুস সাআ, তার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইলাইহি তুরজাউন, আর কিয়ামতে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সূরা যুখরুফের 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। যেভাবে আল্লাহ তাআলা তাওহীদের বিষয়ে বলেছেন যে তাওহীদ না মানলে আখিরাতে গেলে প্রত্যেকটি মানুষ বিপদে পড়বে, প্রতিটি মানুষই বিপদের মধ্যে থাকবে, তেমনি আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন,
একজন মানুষ যেন এটা মনে না করে যে মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে গেলে, এটা কিন্তু না। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, তার কাছে তাকে সেখানে জবাবদিহি করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে, প্রত্যেকটি নফসকেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমরা পরীক্ষা করছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করছি বিশ-শাররি ওয়াল খাইরি, কিছু ক্ষতিকর জিনিস দিয়ে, কিছু কষ্টের জিনিস দিয়ে, এবং কিছু ভালো জিনিস দিয়ে, দুটোই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ঈমানদারের জন্য ভালো জিনিস পরীক্ষা, তেমনি খারাপ জিনিসও পরীক্ষা। ভালো জিনিস দিয়ে, টাকা পয়সা বেশি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন, সে কি হারামে ব্যয় করে না হালালে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করে কিনা। আর আবার আল্লাহ তাআলা বিপদে ফেলে দিয়ে তাকে সেভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে সে ব্যক্তি কি বিপদে আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহ তাআলা তাকে যে বিপদে উদ্ধার করবেন এটা সে বিশ্বাস করে কিনা। এই পুরো পরীক্ষা আল্লাহ তাআলা করছেন। কে আল্লাহর পথে থাকে আর কে আল্লাহর পথে থাকে না, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সুতরাং ঈমানদার প্রতিটি অবস্থায়, ঈমানদার মৃত্যুর পরেও তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যেভাবে চিৎকার করে কাঁদে, এটা এই জন্য কুফরিতে পরিণত হয়। এই জন্য এটাকে বলা হয় নিয়ে হাকে কুফর বলা হয়েছে, কারণ তার জানা উচিত যে এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীমে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমরা পরীক্ষা করব। বিশাইইম মিনাল জু'i ওয়াল খাউফ, ভয় থাকবে, ক্ষুধা থাকবে, জু'i ওয়াল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমতি থাকবে, ওয়াস সামারাত, ফল ফলাদি কম থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সুসংবাদ, যারা সবর করবে, অর্থাৎ তারা মনে করবে যে আমার রব্বের পক্ষ থেকে সেটাই দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি দিয়েছেন এবং তিনিই আমাদেরকে উদ্ধার করবেন, তিনিই শুধুমাত্র উদ্ধার করবেন। আল্লাহ তাআলা উপরে যার এত ভরসা আছে, সেই ব্যক্তি শুধুমাত্র টিকে যাবে। এই ভরসা সবর ছাড়া হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর যারা সবরকারী তাদের জন্য সুসংবাদ রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর আমাদের দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। দুটি আয়াতে সেটা বলেছেন আল্লাহ তাআলা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে এটা বলেছেন। অর্থাৎ প্রতিটি মানুষই মৃত্যু স্বাদ ভক্ষণ করতে হবে। মৃত্যুর পরে কেউ যেন মনে না করে মরে গেলে শেষ হয়ে গেলাম, অনেকে তাই মনে করে। আজকালকার মানুষ দুনিয়া নিয়ে যেভাবে ব্যস্ত আছে, তাদেরকে মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করতে দেখা যায় না। অনেকেই বলে যে মৃত্যুর পরে নিয়ে তারা কেন চিন্তা করে না, এই জন্য চিন্তা করে না কারণ তারা মৃত্যুর পরে জীবন নিয়ে বিশ্বাস করে না। আর অনেকেই আছে বিশ্বাস করলো, অনেকেই তারা এই কথা চিন্তা করে না যে মৃত্যুর পরের জীবনে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, বেশি জানে, সে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, বেশি জানলে বেশি ভয় করে। আর যে ব্যক্তি কম জানে সে কম ভয় করে, কম জানলে কম ভয় করে। কোন সালফে সালেহীনকে জিজ্ঞাসা করা হয়েছিল কিছু মানুষ আখিরাতের জীবনে বিশ্বাসী নয় কেন, তিনি বলেছেন কারণ তারা দুনিয়াকে আবাদ করেছে, আখিরাতকে আবাদ করতে পারেনি। সেখানে কিছু প্রাপ্তি নাই, তারা বুঝে নিয়েছে, সেজন্য তারা আখিরাতে বিশ্বাসী নয়। আর যারা দুনিয়া থেকে কিছু আখিরাতে পাঠাতে পেরেছে, চিন্তা করে যে আমাকে সেখানে কিছু পাঠাতে হবে যেখানে আমার চিরস্থায়ী জীবন। যেমনি একজন মানুষ বিদেশে থাকতে টাকা বিদেশে রেখে দেয় না, যে কোনো মূল্যে পাঠিয়ে দেয় দেশে, যে দেশে গেলে আমার সেটা কাজে লাগবে। আমাদের সে চিন্তা করা উচিত রব্বুল আলামিনের সামনে যেদিন যাব, সেদিন যদি আমার কথার জবাব দিতে পারি, সেদিন যদি আমার প্রশ্নের জবাব হয়ে যায়, সেদিন যদি তিনি আমাকে পার করে দেন দয়া করে, তাহলে সেই বিশাল জীবন, আনন্দময় জীবন আমার হবে সবচেয়ে সুন্দর জীবন। আর যদি তার প্রশ্ন উত্তর দিতে না পারি, যদি বিপদে পড়ে যায়, কেউ এগিয়ে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যার জন্য সম্পদ রেখে গেছেন, যার জন্য বাড়ি রেখে গেছেন, যার জন্য ঘর রেখে গেছেন, যার জন্য আপনি অহংকার করতেন, আমার ছেলে ডিসি হয়েছে, এসপি হয়েছে, আমার ছেলে অমুক হয়েছে, তমুক হয়েছে, সে কিন্তু আপনার সাহায্যে সেদিন এগিয়ে আসবে না। আপনার আমল আপনাকে সেদিন জবাবদিহি করতে হবে। আপনাকে আপনার আমল নিয়ে, প্রত্যেকটি কাজ নিয়ে জবাবদিহি করতে হবে। সম্পদ কিভাবে অর্জন করেছেন, কোথায় ব্যয় করেছেন, সেই জবাব আপনাকে দিতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কোনো ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয়। তার মধ্যে একটি হচ্ছে সম্পদ কোত্থেকে আহরণ করেছে এবং কোথায় ব্যয় করেছে। কারো যদি এরকম
সন্দেহজনক সম্পদ থেকে থাকে, দয়া করে এখনই সেটা থেকে মুক্তির ব্যবস্থা করুন। এখনই সেটা আরো বেশি পরিমাণ দিয়ে, যতটুকু সন্দেহ তার বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে নিজেকে মুক্ত করুন। কারণ এমন একটা সময় আসবে, সেদিন এই টাকা নিয়ে আসলো কেউ সেটা নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কেউ কেউ আসবে, ছাগলটা কাঁধে নিয়ে আসবে, ওটটা কাঁধে নিয়ে আসবে, এটা চিৎকার করছে। কেউ কেউ জমিনটা কাঁধে নিয়ে আসবে। কোন জমিন? যে জমিন সে অতিরিক্ত ভাইয়ের জমিন দখল করেছে, সেটা কাঁধে নিয়ে আসবে। কিভাবে কাঁধে নিয়ে আসবে? 7 তবক জমিন কাঁধে নিয়ে আসা কঠিন কথা। আমরা এখন সামান্যতম জমিনের বোঝাও বইতে পারি না, মাটির বোঝাই পারি না, হাসরের মাঠে কিভাবে সেটা নিয়ে আসবেন? এজন্য প্রতিটি মানুষের উচিত এখনই চিন্তা করা, কিভাবে আমি সেটার উত্তর দেব। সন্তানের জন্য যা করে গেছেন, এমন একটা সময় আসে সন্তানরা বাবা মাকে দেখার সময় পায় না। এমন একটা সময় আসে তারাও বিরক্ত হয়। তারা মনে করে যে আমাদের তো জীবন আছে, ওনার পিছনে আমার এত সময় কেন দিব? কিন্তু আপনি যদি আল্লাহর জন্য হন, যেখানে মারা যান কোনো সমস্যা নেই। আপনার মৃত্যু তো রাস্তায় হতে পারে, আপনার মৃত্যু যে কোনো পথে হতে পারে, কিন্তু আপনি যে আল্লাহর জন্য হন, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল আল্লাহর জন্য হলে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু মানুষ যখনই শুনে অমুক মারা গেছে বা কেউ মারা গেছে, তখনই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে করে তার কাজ হয়ে গেছে। কিন্তু না ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের মুসিবত হলে তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। এটা তো আমাদের দায়িত্বের ভিতরে এটা বলা, কিন্তু বলার পর অর্থটা যদি না বুঝি তাহলে সমস্যা। ইন্না লিল্লাহি অর্থ কি? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মালিক, সবার মালিক। আজকে আমার ভাই গেছে, আজকে আমার বাবা গেছে, আজকে আমার অমুক গেছে, আমার বোন গেছে, তারা সবাই যাবে, আমরা আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু থেকে আমরা কোনো শিক্ষা নেই না। বেশিরভাগ সময় মৃত্যুর পরে মনে করে যে মৃত্যু তো হয়ে গেছে, গেছে গা। না, মৃত্যু হলে আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনারও মৃত্যু আসবে, আপনিও মারা যাবেন। আপনি যাওয়ার আগে অন্তত হিসাবটা ক্লিয়ার করে যান। ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন। প্রতিটি নফস যেন দেখে আগামী দিনের জন্য, আগামী দিন বলতে বুঝাচ্ছি হাসরের মাঠ, আগামী দিন বলছে বিচারের মাঠ, যেদিন প্রত্যেকটি আমলের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। এই বিচারের জন্য আপনি এখনই প্রস্তুতি নেন। এই বিচার কিভাবে দিবেন সেটা এখনই প্রস্তুতি নেন। যদি দিতে পারেন তাহলে সে সত্যিকারের বান্দা, আল্লাহর বান্দা বলে বিবেচিত হবেন। কোরআনে কারিমে 2টি আয়াতে আল্লাহ তাআলা এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে সাথে সাথে বলেছেন ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে, আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া প্রত্যাবর্তনের জায়গা কোথাও নাই, কোথাও যেতে পারবেন না। জমিন কোথায় আপনাকে খেয়ে ফেলেছে, আপনাকে কিভাবে উঠাবে ও চিন্তা করার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আমরা ভালো করে জানি জমিন কতটুকু খেয়েছে, কতটুকু খেয়েছে, এটা ভালো করে আল্লাহ তাআলা বলছেন কদ আলিমনা, আমরা জেনে নিয়েছি জমিনের কোথায় কোন আপনার অংশ গেছে, সেটা আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন। আবার সেই আপনার একটা অংশ, যে অংশটা বিনষ্ট হয় না, পিছনের একটা হাড্ডির একটা অংশ কখনো বিনষ্ট হয় না, সেটা থেকে আল্লাহ তাআলা আবার মানুষকে তৈরি করবেন। এটা দিয়ে যে আল্লাহ তাআলা প্রথমে আপনাকে নাস্তি থেকে আস্তিতে এনেছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, সে আল্লাহ অস্তিত্বশীলকে বাড়িয়ে আরেকটা অস্তিত্ব বানানো কোনো কঠিন কিছু নয়। সেদিন আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্ব বানিয়ে হাসরের মাঠে আবার আপনাকে তুলবেন, এবং তোলার পরে আপনার হিসাব নিকাশ আপনাকেই দিতে হবে। দুনিয়ার মানুষ কেউ আপনার হিসাবের জন্য আসবে না, কেউ আপনাকে কোনো সাহায্য করবে না। হিসাবে নিকাশে পড়ে গেলে তখন ঈমান থাকলে কেউ সাহায্য করবে, আগে কেউ সাহায্য করবে না। এই জন্য আগে থেকে হিসাবের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো দেখতে পাই আমরা ঈমানদারদের ইয়াকিনকে, তাদের রবের উপর ঈমান এনেছে, তাদের রবের উপর ঈমান এনেছে, এইটাকে আল্লাহ তাআলা আরো বর্ধিত করার জন্য তাদের ঈমান ও আমল সালেহ নিয়ে থাকে। এই জন্য আল্লাহ ঈমান ও আমল সালেহ নিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এরা বাধা দেন, থাপ্পড় দেন, বের করে দেন, বের করে দেন এখান থেকে। ঈমান ও আমল সালেহ নিয়ে যেন থাকে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার নির্দেশ আমাদেরকে জানাচ্ছেন যে ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই তাকে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ তুমি মনে করো না তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার ঈমানকে যথাযথ হেফাজত করা হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত দিয়ে, সালাতের আল্লাহ সাহায্য চাও সবর এবং সালাত দিয়ে। অর্থাৎ আমরা সব দুইটা কাজ করতে হবে। দুনিয়ার বুকে সবর এবং সালাত দুইটাই লাগে। সালাতের জন্য সবর লাগে, আমল সালেহ করার জন্য সবর লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগে,
বিপদ আপদ বলে তার জন্য সবর লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইস্তাঈনু, দুনিয়ার বুকে কত রকম বিপদ আপদ আসবে, কত রকমের সমস্যা আসবে, দুটি জিনিস দিয়ে আপনাকে সাহায্য নিতে বলা হয়েছে। একটা হচ্ছে সবর, একটা হচ্ছে সালাত। আপনার সালাতের মাধ্যমে কিভাবে সাহায্য নেবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? যখনই কোনো বেশি বিপদ আসতেন, কানা ইযা হাযাবাহুম কামা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কারণ সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ঝালাই করা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়, দুনিয়া সব বাদ দিয়ে আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আমার রব আছেন, তিনি আমাকে যথাযথ প্রত্যেকটি কাজের হিসাব দেওয়ার জন্য তিনি আমাকে অবশ্যই আবার তার সামনে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবর দিয়ে আল্লাহর সাহায্য তোমরা চাও। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল খাশিঈন, যারা বিনয়ী নয় তাদের কাছে এটা কঠিন। আল্লাহর কাছে এই সালাত দিয়ে, সালাতে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া বিনয়ী না হলে পারে না। কারণ বিনয়ীরা সালাত আদায় করেন তারা অহংকারী, কারণ আল্লাহর কাছে বিনয় হইতে পারে না। বিনয়ের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সেজদা। একটি সেজদা না দিয়ে ইবলিস জাহান্নামী হয়ে গেছে। এবং এইভাবে দুনিয়ার বুকে যে ব্যক্তি সাজদা করবে না, সে ব্যক্তি অহংকারী বলে বিবেচিত হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা আল্লাহর কাছে আছে, অর্থাৎ ফেরেশতারা, তারা আল্লাহ তার জন্য সেজদা করে। কিন্তু যে দুনিয়ার বুকে মানুষ যারা যত বেশি সেজদা করবে আল্লাহর জন্য, ততই বেশি বিনয় বিবেচিত হবে। কারণ সেজদা হচ্ছে বিনয়ের সর্বোচ্চ জায়গা। যেন সে বলছে, আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নেই, আমি আপনার জন্য আমার মাথা ঠেকাচ্ছি, আপনার জন্য আমার দুহাত ঠেকাচ্ছি, দু পা ঠেকাচ্ছি, আঙ্গুলের মাথা ঠেকাচ্ছি, আমি হাঁটু ঠেকাচ্ছি, 7 অঙ্গ দিয়ে আপনার কাছে আমি নিজেকে বিনয় করে তুলছি, দয়া করে আমার বিনয়টা আপনি গ্রহণ করুন। এর চেয়ে বিনয়ের জায়গা আর কোথাও নেই। এই জন্য সালাত আদায় করা সবার দ্বারা সম্ভব হয় না। বিনয় যে ব্যক্তি, সালাত দ্বারাই শুধুমাত্র বিনয়ের সর্বোচ্চ আল্লাহর জন্য বিনয়টা প্রকাশ পেতে পারে। আল্লাহ তাআলার জন্য বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারাই শুধুমাত্র যথাযথ সালাত আদায় করতে পারে যারা এই বিশ্বাস করে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ বলতে এটাই বোঝায় যে রবকে দেখতে পাবে। আমরা ঈমান রাখি, আমরা আমাদের রবকে জান্নাতে ইনশাআল্লাহ আমাদের রবকে দেখতে পাবো, এটা আমরা বিশ্বাস রাখি। যে ব্যক্তি এই বিশ্বাস রাখে শুধুমাত্র সেই যথাযথভাবে সালাত আদায় করে, এবং এটা যারা বিশ্বাস করবো আন্নাহুম ইলাইহি রাজিউন, যে আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে, তাদের রবের কাছে তাকে ফিরে যেতে হবে। সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। কোরআন কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। চিন্তা করে দেখেছেন, যারা বলে কি করে, যারা আল্লাহ যা দিছে তাদেরকে তা প্রদান করে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যাকাত দিতে দেয়, আল্লাহ তাআলা বলছে দান করতে দেন, দান করে, আল্লাহ তাআলা বলছে ইবাদত করতে ইবাদত করে, আল্লাহ তাআলা বলছে হারাম থেকে বাঁচতে হারাম থেকে বেঁচে থাকে। তারপরে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তরের মধ্যে ভয় কম্পমান থাকে সব সময়। কি জন্য ভয় করে? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, রবের কাছে ফিরে যেতে হবে, তার কাছে প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। কোন সন্তানকে বেশি দিয়েছেন, মেয়েদেরকে বঞ্চিত করেছেন, এটার হিসাবে রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আপনি কি এটা উল্টাপাল্টা করেছেন কিনা, ইনসাফ করেছেন কিনা, স্ত্রীর প্রতি ইনসাফ করেছেন কিনা, কারো দ্বিতীয় স্ত্রী থাকলে সেটাও আল্লাহ তাআলা দেখবেন, সেটারও হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওই সমস্ত ব্যক্তিরা যারা জিনা ব্যভিচার করে, গুনাহ করে, চুরি করে, ওরা কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, সিদ্দিকের মেয়ে এটা নয়, এটা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর ইবাদত সুন্দরভাবে করে, তারপরেও তারা ভয় করে যে আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত হতে হবে। এই জন্য ওয়া আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে আল্লাহর সামনে আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। অনুরূপভাবে আমরা দেখতে পাই যারা কোরআনে কারীমে তাদের কথা উল্লেখ করে, যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা, যে যারা মনে করে যে দুনিয়ার জীবনটাই সব মনে করে, এবং তারা অনেকেই মনে করতে পারে যে দুনিয়ার জীবনটা এমনি খেলাচ্ছলে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এগুলো উল্লেখ করে সাথে সাথে বলে দিয়েছেন, আমার কাছে তোমাদের ফিরে আসতেই হবে, তার কাছেই শুধুমাত্র আমাদের রজা, ওয়া আন্না ইলা রাব্বিকুমুর রাজা, তোমাদের রবের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, সূরা বাকারা 28 নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফরি করতে পারো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে মানে তোমরা কিছুই ছিলে না, তোমরা মৃত ছিলে মানে কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, তোমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, তারপরে জীবনের পরে তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন,
তারপর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এবার প্রত্যাবর্তনটা শিখিয়ে দিলেন, জীবনের একটা পুরো চিত্র তুলে ধরলেন। মৃত ছিলে, জীবিত হলে, আবার মরবে, আবার জীবিত হয়ে আল্লাহর সামনে উপনীত হবে। লম্বা এই কাজটির মধ্যে আপনি এইটাকে বড় করে দেখছেন দুনিয়ার জীবনটাকে না, বাল তুসিরুন হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে অনেক লম্বা মনে করছি, আবাদ করব দুনিয়াকে, আবাদ করতেই হবে যতটুকু আপনার প্রয়োজন। এত বেশি আবাদের দরকার নেই যে আবাদের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, যে আপনার আবাদের জন্য জবাবদিহি করতে হবে। এই যে বাড়িগুলি বানিয়েছেন, 100টা বাড়ি, 200টা বাড়ি, দেশের বাইরে প্লটগুলি কিনেছেন, বড় বড় বাড়িগুলি করেছেন, দুবাইতে বাড়িগুলি করেছেন, এইটার হিসাব দিতেই হবে। কোত্থেকে এই টাকা কি আপনার বাবা দিয়ে গেছে, আপনি কি এই টাকা রোজগার করেছেন, নাকি জনগণের সম্পদ আত্মসাৎ করে সেটা দিয়ে আপনি সারা দুনিয়াতে আপনি প্রাসাদগুলি কিনেছেন। এগুলি আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ এগুলিকে বলা হয় সরকারি সম্পত্তি আত্মসাৎ করে, বিভিন্নভাবে কানাকাটা করে, বিভিন্ন মিথ্যাচার করে আপনি যে সমস্ত ভাউচার দিয়ে টাকা সমূহ উদ্ধার করেছেন, এগুলি সবগুলি হারাম। এগুলির জন্য হাসরের মাঠে এগুলি আপনার জন্য সাপ হয়ে আসবে কবরে, হাসরের মাঠে এগুলি আপনার জন্য বিপদের কারণ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বাহ্নে সেগুলো সাবধান করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলে দিচ্ছেন, দুনিয়ার জীবনকে লম্বা মনে করলে এখানে সবকিছু করবে তুমি। আর যদি মনে করো যে দুনিয়ার জীবন হচ্ছে আমার ওইরকম, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করতেন দুনিয়ার জীবন হচ্ছে এরকম যে কেউ গাছের নিচে ছায়াতে শুয়েছে, ছায়া শেষ হয়ে গেছে, উঠে গেছে, এরকম শুধুমাত্র দুনিয়া জীবনটা মনে করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছিলেন, তার পিঠে দাগ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ পড়ে গেছে, তার চোখের পানি এসে গেছে তার, কারণ তিনি এত পালঙ্কে শোয়নি, তিনি শুয়েছেন দড়ি টানা, দড়ি লাগানো একটা বিছানার মধ্যে শুয়েছেন, দড়ির দাগ তার পিঠে লেগে গেছে। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কায়সার কিসরা, রোম সম্রাট এবং পারস্য সম্রাটরা কি জীবন যাপন করে যাচ্ছে, বিলাসী জীবন, আর আপনি দুজাহানের সর্দার, আপনার এই অবস্থা। তিনি বললেন, ওমর, তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি বলছেন, আয়েশা, ওই টাকাটা কি বন্টিত হয়েছে, ওই টাকাটা কি বঞ্চিত হয়েছে? যতক্ষণ না বলা হয়েছে এটা দান করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি শান্তি পাচ্ছিলেন না। যে টাকাটা বন্টন না করা পর্যন্ত আমার ঘরে ঠেকে যাবে টাকা, এটা তিনি চিন্তা করেননি। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করবে, আমি চলে যাই, আমাকে আল্লাহ তাআলা আমার সন্তানের জন্য আমি যতই রেখে যাই না কেন, যদি আল্লাহ তাআলা হেফাজত না করে আমার সন্তানের কিচ্ছু, আমার কোনো লাভ হবে না রেখে গেল। আর যদি আল্লাহ হেফাজত করেন, সন্তানের জন্য আমি যত কমই রেখে যাই না কেন, সেটা বিশাল কাজ হিসেবে দেখা দিবে। আপনারা ভালো করে জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মারা যান, 10টি দিরহাম রেখে যেতে পারেন না সন্তানদের জন্য। যিনি বর্ণনাকারী তিনি বলছেন, আমি তার সন্তানদেরকে দেখেছি দিনে রাখে 10,000 দিরহাম তারা আল্লাহর রাস্তায় ব্যয় করত। সন্তানদেরকে রেখে গেলে সন্তান ধনী হয়ে যাবে না, সন্তানদের রেখে গেলে ধনী হবে না। আবার তিনি বলেছেন, আমি দেখেছি হিশাম বিন আব্দুল মালিকের সন্তানদেরকে, তাদের জন্য তারা কোটি কোটি টাকা রেখে গেছেন, সম্পদ তখনকার সময় রেখে গেছেন যার হিসাব নাই, কিন্তু আমি তাদেরকে রাস্তার পাশে ভিক্ষা করতে দেখেছি। এর অর্থ হচ্ছে আপনি আপনার সন্তানকে ধনী করে যেতে পারবেন না। আপনার সন্তানকে কি করবেন? আপনার সন্তানকে দিন ও দুনিয়ার যে জিনিসটা না দিলে না সেটা শিক্ষা দিয়ে দেন, তারপর তার রশিটা তার কাঁধে উঠিয়ে দেন, তোমার চিন্তা তুমি করো, দিনের উপর চলো, এটুকু বুঝিয়ে দেন। এত সম্পদ সন্তানের জন্য না রেখে নিজের জন্য ব্যয় করাটাই উত্তম। নিজে আখরাতে কি করবেন তা চিন্তা করুন, যে আমার জন্য আখরাত চাই। আমি অনেক ভাইকে দেখেছি, তারা বলতেন, আমাকে প্রায় বলতেন, ভাই আমি কোন রিস্ক নিতে রাজি নেই। বললাম যে রিস্ক কিসে? বলে যে আমি কোনো হিসাব দিতে পারবো না। এই জন্য তিনি কয়েকটা জিনিস মিশিয়ে রাখছেন, যে যেন একটা মিস না হলে একটা যেন মিস না হয়। অর্থাৎ তিনি চিন্তা করতেন যে আসলে বিনা হিসাবে জান্নাতে কিভাবে যেতে হবে, তিনি কয়েকটা কাজ করে রাখছেন। আবার তিনি চিন্তা করছেন যে হাসরের মাঠে দাঁড়াইতে পারবো না, আর সে নিচে ছায়া পাওয়ার জন্য আমাকে যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। এই 8, 9টা 10টা যে সমস্ত কাজ আছে, কয়েকটা তিনি করে রাখেন। বলে যে ভাই এটা করছি, আমি বলে হ্যাঁ ঠিক আছে, বলে আরো একটা করে রাখি, হতে পারে একটা মিস হলে যেন আরেকটা যেন মিস না হয়ে যায়। ইমানদারি চিন্তা করবে হাসরের মাঠে যে আমি ওই জায়গায় পার হতে হবে, আর চিন্তা করবে কিভাবে জান্নাতে ঢুকতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্য বলতেন, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার ডান হাত, ওই সময় সফল বলবে যখন তার ডান পা ঢুকাতে পেরেছে জান্নাতের দরজায়, সেদিন বলবে যে আমি সফল হতে পেরেছি। এর আগ পর্যন্ত আমরা যারা বিশাল বাড়ির দিয়ে বড় একটা এই বুকিং দিয়ে মনে করেছি সফল হতে পেরেছি, আসলে সেখানে সফলতা নাই। কারণ এটা আপনার কোনদিন আপনার সাথে যাবে না, এটা আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। এই জন্য যত রকমের যতভাবেই কেউ আসুক না কেন, তাদেরকে স্মরণ করিয়ে দিবেন
জান্নাতের কথা, এমন এক জান্নাত দুনিয়ার বাড়ির চেয়ে তা অল্প স্বল্প গুণ বেশি নয়, হাজার হাজার গুণ বড়। যে বাড়িতে আপনি একটা গাছের নিচে আপনি শত বছর 500 বছর, 1000 বছর আপনি একটা গাছের নিচ দিয়ে যেতে পারবেন, গাছের ছায়ার নিচে। আপনার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছে, আর মনেই তো হবে। কারণ আমি যা দেখেছি তার মধ্যে তো আমার জীবন সীমাবদ্ধ। যে ঢাকা দেখেনি সে মনে করবে যে শেখপাড়াই বোধ ঢাকা, আর যে ব্যক্তি ঢাকা দেখেছে সে তো ইউরোপ আমেরিকা দেখেনি, সৌদি আরবের বিমানবন্দর দেখেনি, বাংলাদেশ বিমানবন্দর দেখলে মনে করবে এটাই সবচেয়ে বড়। কিন্তু যদি কোনো দেখতেন যে কিং খালেদ ইউনিভার্সিটি এই বিমানবন্দর কত বড়, তা আপনি বলতেন যে এই তো আরেক বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। আসলে আমাদের জ্ঞানের অভাব, আমরা আখরাতকে ছোট করে দেখছি, দুনিয়ার জীবনকে বড় করে দেখছি। এই জন্য যারা আজ মনে করছে অনেকেই পুনরুত্থান দিবসকে অস্বীকার করতেছে, অথবা পুনরুত্থান বলতে কিছু নেই, তারা এই জন্য করে কারণ দুনিয়ার জীবনকে তারা সবকিছু মনে করে বসেছে, দুনিয়ার জীবনে সবকিছু মনে করে বসে। আল্লাহ তাআলা এই জন্য বারবার স্মরণ করে দিচ্ছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। তিনি বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরা মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, অর্থাৎ এমনি এমনি সৃষ্টি করেছে, খেলার ছলে সৃষ্টি করেছে। যারা বলে যে হঠাৎ করে পৃথিবী সৃষ্টি হয়ে গেছে, তারা সম্পূর্ণরূপে পাগল ছাড়া কিছুই নয়। হঠাৎ করে পৃথিবী সৃষ্টি, হঠাৎ করে ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল, এবং হঠাৎ করে সবকিছু নষ্ট হয়ে যাওয়া উচিত ছিল। সূর্য দক্ষিণ দিকে উঠতে পারতো, উঠে না কেন? হঠাৎ করে আর হয় না কেন? হঠাৎ করে মানুষ যদি কোনো বানর থেকে মানুষ হয়ে থাকে, এখন কোনো মানুষ থেকে আবার বানর হয়ে যায় না, এটা কেন তারা চোখের সামনে দেখে না? সুতরাং তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, তারা চিন্তা করেন আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে বিনা বিনা বেহুদা সৃষ্টি করেছি, কোনো কাজ ব্যতীত সৃষ্টি করেছি, এবং এমনি খেলাধুলা মনে সৃষ্টি করেছি? আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না? অবশ্যই হবে। এই জন্য শেষে স্মরণ করিয়ে দিলেন যতই ধারণা করো না কেন যে আসবে না, আমার কাছে তোমাদের আসতেই হবে। আরো বলছেন আল্লাহ তাআলা ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, আর তারা বলে, সূরা আজকে সকালে সূরা আপনারা পড়েছেন সেটা, ওয়াকালু সকালে যেটা পড়া হয় সূরা সাজদার মধ্যে, ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, তারা বলে, কাফেররা কি বলে, আমরা যখন মাটিতে মিশে যাব, দলাল না অর্থে মিশে যাওয়া, মাটিতে যখন গায়েব হয়ে যাব, তখন আমরা কি নতুন করে আবার সৃষ্ট হব? আল্লাহ তাআলা বলছেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, এদের মূল সমস্যা হচ্ছে আল্লাহ তাদের রবের সাথে সাক্ষাতের সাথে তারা অস্বীকার করছে, সাক্ষাৎকে তারা মেনে নিচ্ছে না, সাক্ষাৎ হতে হবে তারা মনে করছে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, আল্লাহ তাআলা বলছেন বলুন হে নবী যে তোমাদেরকে তো মৃত্যু দেয়, এমনি মরে যাও না, মৃত্যু দেয় আমার ফেরেশতায় তোমাদেরকে মৃত্যুর ব্যবস্থাপনা করে। এমনি এমনি মরেও যাও না, এমনি এমনি জীবিত হয় না, মৃত্যুর ব্যবস্থাপনা আমার ফেরেশতা করে দেয়। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের জন্য, তোমাদের জন্য যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, ওনার নাম আজরাইল নয়, মালাকুল মউত ফেরেশতা, ওনাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর দায়িত্ব মৃত্যুর পরে তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা সাজদার 10 থেকে 11 নম্বর আয়াতে বলেছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই দুনিয়ার বুকে মানুষ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হয়ে আছে। কেউ এই নীতি, কেউ ওই নীতি, কেউ ইজম অমুক ইজম, কেউ বা অমুক মাযহাব তমুক মাযহাব, বিভিন্ন ভাগাভাগি হয়ে আছে। হকের পথে কেউ এগিয়ে আসছেন, নিজের মত নিয়ে সবাই প্রসিদ্ধ। বিশেষ করে আপনাদের এই এলাকা তো লালন পাইলে সবাই খুশি, লালন নিয়ে সবাই খুশি। আশেপাশে যে সমস্ত বাজে মতবাদ উঠে আছে, অনেকে এমন বিশ্বাসও করে বসে আছে যে আমরা আল্লাহর ফায়ে সিজদা করি, এমনকি মনে আল্লাহর কুদরতি ফায়ে সিজদা করি। দুটাই ভুল। আমরা সিজদা করি মাটিতেই, আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, তিনি সেখান থেকে আমাদের দেখছেন এবং তিনি আমাদের সিজদার সামনে আছেন, এটাও বিশ্বাস করতে হবে। কারণ তিনি সবকিছু দেখছেন, আমরা কত ক্ষুদ্র, আর যেটা ক্ষুদ্র হয় যিনি বড় হন তিনি সবকিছু যথাযথভাবে দেখতে পান, এটাই যথাযথ স্পষ্ট বিশ্বাস। এর বাইরে অন্য কোনো বিশ্বাস যে ব্যক্তি রাখবে এটি ইমানদার নয়। অর্থাৎ একটা বিরাট গোষ্ঠী কিন্তু এই বিশ্বাস নিয়ে আছে, এবং আমি এটা প্রচুর প্রচুর লোককে দেখেছি এই এলাকায় যে তারা এই বিশ্বাস নিয়ে আছে। এটা কিন্তু কুফরি মতবাদ, তার সালাত হচ্ছে না, জাকাত হচ্ছে না, ঈমান হচ্ছে না, কিছুই হচ্ছে না, তার হজও হবে না যদি এই বিশ্বাস নিয়ে কেউ মারা যায়। তো বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, এবং তার দৃষ্টি সব জায়গায় তিনি দেখেন, এবং তার জ্ঞান সব জায়গায় তার খবর রাখেন। আমি কি করি না করি রাতের অন্ধকারে, কোথায় কি করি, কোথায় কি করছি, গোপনে কি করছি, পকেটে কি রাখছি, তিনি সবই খবর রাখেন। আমার সন্তানের জন্য কি করছি, আর অন্য সন্তানের জন্য কি করছি সেটাও তিনি দেখেন। এটা আমার রব্বুল আলামিন সবকিছু তিনি জানেন, এবং তার কাছে এই যে ইখতিলাফ মতভেদ আমরা হয়ে আছি,
আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, এত মতবাদে তোমরা বিশ্বাসী হয়েছ, মনে রাখো এই মতবাদ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যখনই ইখতিলাফ হয়েছে তখন নবী রাসূল পাঠিয়েছেন। এখন কেন পাঠান না? কারণ আমাদেরকে এমন এক কোরআন দিয়েছেন এবং হাদিস দিয়েছেন যেগুলির মাধ্যমে ফিরে আসার জায়গা হয়ে গেছে। এখন আর নবী রাসূল পাঠানোর প্রয়োজন হয় না। নবী যা বলবেন হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ যা বলবেন কোরআনে কারীম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন এবং নবী রাসূল হাদিসকে হেফাজত করেছেন। বানোয়াট হাদিসগুলোকে আলাদা করে দিয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের এমন নেয়ামত দিয়েছেন, নেয়ামত প্রাপ্ত বান্দারা সেগুলোকে আলাদা করে দিয়েছেন। সুতরাং এখন আর নবী রাসূলের প্রয়োজন নেই। নবী রাসূল যা রেখেছে সেটার দিকে আমাদের যেতে হবে। রাসূল আমাদেরকে সেটাই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এটাই বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা আঁকড়ে থাকলে কোনোদিনই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু মানুষ কেন বিভিন্ন মতাদর্শ বিভক্ত হয়ে আছে, বিভিন্ন হয়ে যাচ্ছে? কারণ তারা ফিরে আসতে চায় না। যতই আপনি তাদেরকে ডাকেন না কোরআনের দিকে, হাদিসের দিকে, ততই তারা তাদের বাপ দাদার দিকে ডাকবে। আমাদের বাপ দাদা কি তাহলে ভুল করে গেছে? বাবা, বাপ দাদা ভুল করতে পারে, এই কথা বিশ্বাস করতে হবে। নবী রাসূল ছাড়া সবারই ভুল হইতে পারে, নবী রাসূল ছাড়া সবারই ভুল হইতে পারে। নবী রাসূলরা কোনোদিন প্রসারে এবং কোনোদিন আল্লাহর বাণী গ্রহণ কোনো ভুল করেন না। তারা যেটা প্রচার করে গেছেন এর মধ্যে হেদায়েত আছে। আর বাকি যত মতবাদ ইজম আজ প্রতিষ্ঠিত হয়ে আছে, সমস্ত প্রতিষ্ঠিত সমস্ত মতবাদগুলি পায়ের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। তিনি বলেছেন, যত জাহিলিয়তের যত কিছু আছে সব আমার পায়ের নিচে রাখলাম। আর যে সমস্ত মতবাদ রয়েছে সবগুলি জাহিলিয়ত। এই মতবাদগুলির মধ্যে আছে সেকুলারিজম জাহিলিয়ত এবং গণতন্ত্র জাহিলিয়ত এবং এই যে আপনাদের দেশাত্মবোধ অথবা দেশের এই দেশাত্মবোধ যেটা আছে এইটাও জাহিলিয়ত, জাতীয়তাবাদ এটাও জাহিলিয়ত। এগুলি জাহিলিয়ত ছাড়া কিছুই নয়। এর বাইরে সোশ্যালিজম, সমাজতন্ত্র, এগুলি জাহিলিয়ত। এই জাহিলিয়ত পায়ের নিচে না ফেলতে পারলে আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সাবধান করেছেন যে তোমরা যে সমস্ত মতভেদ করো, এই মতভেদ তোমরা লিপ্ত হতে পারবে, কিন্তু আমার কাছে আসলে সেটার হিসাব তোমাদেরকে গন্ডায় গন্ডায় কড়ায় কড়া দিতে হবে। অর্থাৎ কেন এই মতভেদে লিপ্ত হলে? তোমাদের কাছে কি আল্লাহর বাণী পৌঁছেনি? তোমাদের কি রাসূল হাদিস পৌঁছেনি? তোমাদের কাছে কি আল্লাহর নবীদের তাদের যে সমস্ত নায়েব ছিল, তারা যে সমস্ত আল্লাহর নবীদের যে সমস্ত নায়েব যাদেরকে বলা হয়, তাদের ওয়ারিস যারা আলেমরা তোমাদের কাছে কি তোমাদের কিতাব নিয়ে যায়নি? তাহলে তোমরা সেগুলি কেন গ্রহণ করলে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, সেদিন স্পষ্ট হয়ে যাবে কে হকের পথে আছে, কে বাতিলের পথে আছে। কিন্তু সমস্যা হচ্ছে সেদিন স্পষ্ট হওয়ার পরে এখন তো অনেকের কাছে অস্পষ্ট রয়ে গেছে, মানলাম, কিন্তু হক ইচ্ছা করলেও কেউ নিতে চায় না। কিন্তু সেদিন স্পষ্ট হওয়ার পরে কান্নাকাটি করে লাভ হবে না, কান্নার বন্যা বয়ে গেলেও কাজ হবে না, কারণ আবার ফিরে আসার কোনো সুযোগ নেই। সেদিন বারবার বলবে রব্বির জিউনি, আল্লাহ আমাকে ফেরত দিন, আমি অনেক আমল রেখে গেছি, দুনিয়াতে অনেক কাজ রেখে গেছি, সম্পদ রেখে গেছি, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আমি যা রেখে গেছি আবার নেক আমল করে আসবো। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, এটা কথার কথা তোমরা বলবেই, তোমাদের এই বলার দ্বারা কোনো লাভ হবে না। কিন্তু সেদিন আর কোনো ফেরত নেই। এখন আমলের জায়গা হচ্ছে এটা দুনিয়া, আখিরাত হচ্ছে সেখানে আল্লাহ তাআলা ফয়সালার জায়গা, ফয়সালা তিনি করে দিবেন বান্দাদের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে এক জাতি করে ফেলতে পারতেন। বুঝছেন কিনা? মানে এক জাতি অর্থ হচ্ছে সবাইকে তোমাদেরকে ইমানদার করে ফেলতে পারতেন, অথবা ইমানদার একেবারে সব কোনো ইয়া নাই, মতভেদ নাই। কিন্তু আল্লাহ তাআলা মতভেদ রাখছেন, কে বলে দিচ্ছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কে আল্লাহর বাণীর কথা, আল্লাহর কথা শুনে আর কে আল্লাহর কথা শুনে না। এই পরীক্ষার জীবনে আছে দারুল ইবতিলা, পরীক্ষার এই জায়গাটা পরীক্ষার জায়গা, ইমানদারের পরীক্ষার জায়গা। ইমানদার ইমানকে পরীক্ষা কত টিকে রাখতে পারে কষ্ট করে প্রতিকূল অবস্থায়। দুনিয়ার কত কিছু আপনাকে ডাকবে, আসুন আপনাকে অমুকটা বানিয়ে দেবো, তমুকটা বানিয়ে দেবো, আপনি শুধু আমাদের এখানে নামটা লিখিয়ে যান, পরবর্তী দেখবেন আপনার অনেক উপকার হবে। ওসব বাদ দিয়ে কি আল্লাহর কথা স্মরণ করে, রাসূলের কথা স্মরণ, রাসূলের অনুসরণ করে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, অনেক কিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনাকে পরীক্ষা করবেন। ফাস্তাবিকুল খায়রাত, তাহলে এই পরীক্ষাতে কি করতে হবে বাঁচতে হলে? খায়রাত, কল্যাণমূলক কাজে তোমরা প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। আপনার দ্বারা কয়জন মানুষ কুফরি থেকে মুক্ত হয়েছে, আপনার দ্বারা কয়জন মানুষ শিরক থেকে মুক্ত হয়েছে, আপনার দ্বারা কয়জন মানুষ বিদআত থেকে মুক্ত হয়েছে, এইটা দেখে একটু পরীক্ষা করেন। এই কল্যাণে দৌড়ান। আপনার জন্য মসজিদে কত তাড়াতাড়ি আপনি যেতে পেরেছেন,
প্রথম কাতার আপনার জায়গা হয়েছে কিনা এটা একটু দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ঢুকে দেখেন তিনি চতুর্থ হয়ে গেছেন। আফসুস করে বলতেছেন, রাবিউ আরবা, চতুর্থ হয়ে গেলাম আমি, মানে প্রথম ব্যক্তি কেন হলাম না? সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর ধরে মসজিদে নবীতে নামাজ পড়েছেন, তাকবীর উলা ফৌত হয় নাই, তিনি মসজিদে ঢুকতেন, তারপর আজানের ব্যবস্থা করতেন, অথচ পড়ালেখানো কম পড়েন নাই, এবং তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না থাকতো, যে সাইয়্যিদুত তাবেঈন রাজুলুন ইউকাল লাহু উওয়াইস, উওয়াইসের ব্যাপারে রাসূলের হাদিস না থাকতো, তাহলে আমি বলতাম যে সাঈদ ইবনে মুসাইয়িব হচ্ছে উম্মতের মধ্যে তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব। আচ্ছা, এত বেশি বড় আলেম, তারপরেও তার কোনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি হয়নি, কারণ ইস্তেবাকুল খায়রাত, কল্যাণমূলক কাজে তারা কে কত প্রতিযোগিতা করতে পারতেন সেটা দেখাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও সেটা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, আর পরেও তারা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করা দরকার। আর আমরা প্রতিযোগিতা লিপ্ত আছি কে কিভাবে ক্ষমতাটা দখল করবে। ক্ষমতা দখল আপনাদের আল্লাহ দেয়, আপনি নেন, আমার আপত্তি নেই, কিন্তু এই প্রতিযোগিতায় কোনোদিন আপনার কল্যাণ কিছু হবে না, ওইটা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আজ আমাদের সমাজে এটাই প্রচলিত, আমার সন্তান এটা পারে, আমার সন্তান ওইটা করে ফেলছে। আপনার সন্তান ফজরে সলাতে হাজির হয়েছে কিনা এটা একটু অহংকার এটা দিয়ে করতে পারেন। আমার ছেলে ফজরের সলাতে প্রথম কাতারে হাজির ছিল, এটা বলেন না কেন। এবং আমার ছেলে প্রতিটি সলাৎ জামাতের সাথে পড়ে, এটা বলেন না কেন। আমার ছেলে সোমবার বৃহস্পতিবার যে সওম পালন করে, এটা বলেন না দেন। এটা হচ্ছে আপনার সন্তানের জন্য প্রাপ্ত জিনিস। আপনার মেয়ে বলবেন যে তার চেহারা কেউ দেখেনি কোনোদিন, তার হাতের আঙ্গুল কিরকম কেউ বলতে পারবে না, এটা বলতে শিখুন আপনি। এটা নিয়ে আপনার বলার জায়গা, এটা কল্যাণ কাজে প্রতিযোগিতার জায়গা। অন্যগুলি আপনার নয়, অন্যগুলি অহংকার, মিথ্যা অহংকার ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ইলাল্লাহি মারজিউকুম, কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার পরে বলতেছেন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম বিহি তাখতালিফুন, যে ব্যাপারে তোমরা মতভেদ করছো এই ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা এরপর তোমাদেরকে জানিয়ে দিবেন যে এইটা করছো, এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, সব জানিয়ে দিবেন। সেদিনে জানার পরও তোমাদের কোনো কাজে লাগবে না। সূরা মাআদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আনআমের 164 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রতিটি মানুষ যা আমল করে সেটা তার উপরে যা বর্তায়। আপনি আমল করলে আমি পেয়ে যাবো তা নয়। হ্যাঁ, নেক আমল করলে যদি আমি নেক আমলের পথ দেখাই, যেমন আমি ওয়াজ করতেছি, শুনতেছেন, আপনি আমল করলে আমি সওয়াব পেয়ে যাবো, আপনার সওয়াবের কোনো কমতি হবে না। এটা কিন্তু গুনার কাজের মধ্যে একজনের একজনে বহন করবে না, যদি না সে গুনার কারণ হয়। যদি একটা টিভি রেখে যান ঘরের মধ্যে, একটা গুনার বাক্স রেখে যান, তাহলে আপনি কবরে গিয়েও ইনশাআল্লাহ সেটা গুনাহ পেতে থাকবেন। কারণ যদি না তওবা করে আপনি এগুলো ভেঙে না যান, বিক্রি করা জায়েজ নাই, কারণ বিক্রি করলে যার ঘরে যাবে সেও তো হারাম চালাবে, সুতরাং আপনি বিক্রিও করতে পারবেন না। এই সমস্ত হারামের এলিমেন্টস গুলো কখনো বিক্রিও করা যায় না। আপনি বোঝা উচিত সেটা, যে আপনি কত বড় বিপদ রেখে যাচ্ছেন নিজের